আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটার নাম হচ্ছে ঝরঝরে ভাজা সেমাই রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা করতে প্রথমে যেটা আমার দরকার সেটা হলো সেমাই। আপনারা চাইলে যে কোনো সেমাই ইউজ করতে পারেন। আমি আজকে এটি বেশি করে তৈরি করব, এই জন্য 3 প্যাকেট সেমাই নিয়েছি। এরপর নিয়েছি নারিকেল কোড়া, এটা আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম। নারিকেল কোড়া দিয়ে সেমাইটা ভাজলে পারে সেমাইটা অনেক বেশি স্বাদ হয়, এজন্য আমি নারকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার একটা কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। এবার এই সেমাইটা ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি, আর এই সেমাইটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, এক টুকরা দারচিনি আর সাথে 2টা এলাচ দিয়ে দিয়েছি। এইগুলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে নারিকেল কুড়া দিয়ে সেমাইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সেমাইয়ের সাথে নারিকেলটা ভালোভাবে মিশিয়ে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ফলে চিনিটা এর সাথে আস্তে আস্তে গলে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে সেমাইটা ভাজতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এইভাবে কয়েক মিনিট নাড়ার ফলে চিনিটা গলে সেমাইয়ের সাথে মিশে যাবে, আর সেমাইয়ের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। এর ফলে বোঝা যাবে যে আমার সেমাইটা তৈরি হয়ে গেছে। আমার সেমাই ভাজা কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। তাই আমার মতো আপনারাও খুব অল্প সময়ে এরকম ঝরঝরা সেমাই ভাজা করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।